মাঝে মাঝেই তোমাদের ভাইয়া আমাকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে বের হয়। আজ আমরা বড়বিলায় ঘুরতে এসেছি। এদিকে দেখো, তোমাদের ভাইয়া এখনও রেডি হয়নি। আমার মামুনি মানে আমার শাশুড়ি মা আর আমার ননদিনী মানে আমার আপু বাসায় না থাকায় তোমাদের ভাইয়া আমাকে বলল, চলো তোমাকে আজকে ঘুরতে নিয়ে বের হই। তাই আমরা দুজনেই আজকে ঘুরতে বের হয়ে পড়লাম। এদিকে দেখো, আমি রেডি হয়ে গেছি, কিন্তু তোমার ভাইয়া এখনও রেডি হতেই পারিনি। তো আমরা রাত্রেবেলায় ঘুরতে বের হলাম। আমাদের মাদারগঞ্জ থেকে পীরগঞ্জ যাওয়ার রাস্তাটা রাত্রেবেলায় কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। গ্রামীণ এই রাস্তাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়। আমরা বাজারটা পেরিয়েই আসল রাস্তায় পৌঁছে যাব। এখানে দেখতে পাবেন রাস্তার দুই পাশে অনেক সুন্দর গাছ। তোমাদের ভাইয়া আমার কাছে অনেকবার গল্প করেছিল যে বড়বিলা নামে জায়গাটা নাকি অনেক সুন্দর, তাই আজকে আমাকে নিয়ে বের হয়েছে। রাত্রেবেলায় নাকি ওখানকার আবহাওয়াটা খুব ভালো লাগে। দেখুন রাস্তার দুই পাশে কত সুন্দর গাছ আর মাঝখানে রাস্তাটা। আমাদের এই গ্রামীণ রাস্তাগুলোতে আপনারা কিন্তু ল্যাম্পপোস্ট পাবেন না, তবুও দেখুন আমাদের এই চলাচলের গাড়িগুলোতে রাস্তাটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে। তো দেখতে দেখতেই আমরা পীরগঞ্জে চলে আসলাম। রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম ছিল। এদিকেও ভালোভাবে আমরা আসতে পারলে, ওভারব্রিজের কাছে খুব জ্যাম ছিল। মানে দুই পাশ থেকে, এদিকে রংপুর থেকে গাড়ি আসছে, অন্যদিকে ঢাকা থেকে গাড়ি আসছে, যার কারণে খুব জ্যাম ছিল। তো আমাদের পার হতে একটু ঝামেলাই হয়েছিল, কিন্তু আমরা পার হতে পেরেছিলাম। পার হয়ে এবার আমাদের চলে যেতে হবে পশ্চিম দিকে। এটা রংপুর থেকে আসা আর ঢাকা থেকে যাওয়ার মাঝামাঝি পড়ে। এটা হচ্ছে চতরার রাস্তা বলে আর কি, এখানে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে। তো আমরা চতরা রাস্তায় চলে যাচ্ছি, এটা পশ্চিম দিকে পড়ে। তো দেখতে দেখতেই আমরা চলে এসেছি। তোমাদের ভাইয়া আমাকে শর্টকাট রাস্তায় নিয়ে আসার জন্য আমি পুরো রাস্তাটা ভিডিও করতে পারিনি, যার কারণে তোমাদের দেখাতেও পারিনি। তো আমরা চলে এসেছি সেই জায়গাটায়। আমরা একটা বসার জায়গা খুঁজছিলাম, তো দেখতেই পেলাম এখানে সুন্দর একটা জায়গাও আছে বসার। জায়গাটার নাম বড়বিলা কফি আড্ডা। তোমাদের ভাইয়ার কাছ থেকে জানা এটা নাকি নতুন হয়েছে, এই মাস দুয়েক হবে হয়তো, তোমাদের ভাইয়াই বলেছিল। তো আমরা এবার ভিতরে যাব, দেখব জায়গাটা কেমন। তো তোমাদের ভাইয়া যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি। তো আমরা এসে পড়েছি ভেতরে, চলে এসেছি। তোমাদের ভাইয়া দেখছিল কোথায় বসা যায়। জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, আলো ঝকমকে ও গাছও ছিল কিছু, যা দেখতে অনেক সুন্দর লাগছিল। তো দেখতে দেখতেই তোমাদের ভাইয়া একটা বসার জায়গা খুঁজে পেয়েছে, তাই আমাকে বলছিল। তো এবার আমরা ওখানেই যাব। তো আমরা বসে পড়েছি, যেটা তোমাদের দেখাতে পারিনি। এবার আমি তোমাদেরকে পুরো জায়গাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে কত সুন্দর এই জায়গাটা। এখানে সবাই এসেছে, ছোট বাচ্চারা সবাই এসেছে ঘুরতে। রাত্রেবেলা আবহাওয়াটা অনেক সুন্দর, তাই সবাই এনজয় করছে। তো তোমাদের ভাইয়া খুঁজতেছিল একটা ওয়েটারকে যে কিছু অর্ডার দেবে, সেই জন্য কিছু খাবার অর্ডার দেওয়ার জন্য। তো তোমাদের ভাইয়া মেনু কার্ড পেয়ে গেছে, সে দেখছে কি অর্ডার দেওয়া যায়। অর্ডার দেওয়ার কথা ভাবতে ভাবতে সে তার জন্য একটা বার্গার অর্ডার দিল, জন্য একটা কোল্ড কফি অর্ডার দিল। আমার ঠান্ডা খেতে খুব ইচ্ছে করছিল। তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসে থেকে জায়গাটাকে এনজয় করে আমরা এবার চলে যাব। তো তোমাদের ভাইয়া আবার আগের মতো সামনে সামনে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি। তো এখানে ফেরার পথে চোখে পড়লো দুইটা পাখি, একটা টিয়ে পাখি একটা কাকাতুয়া। তো আমি পাখি দুটোর সাথে একটু মজা করলাম। টিয়ে পাখিটা তো আমাকে দেখে ভয়ে লুকিয়েই পড়েছিল, কিন্তু কাকাতুয়াটা খুব সাহসী, কিন্তু ও তো আমাকে কামড়েই দিচ্ছিল। দেখো, ও কিন্তু আমাকে দেখে ভয়ে লুকিয়ে গেল। তো ওর কাছে থেকে তো আর লাভ নেই, তাই আমি কাকাতুয়ার কাছে চলে আসলাম। কিন্তু সে তো আমার হাতটা কাছে ফেলে বোধহয় কামড়েই দিত। তো অনেক মজা হলো, এবার বাসায় ফেরা যাক। আমরা এবার রওনা দিব। তো এখান থেকেই আজ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।